জয়গুরু। স্বামী সিদ্ধানন্দ মহারাজের লেখা লৌকিক বিদ্যা অলৌকিক শক্তি গ্রন্থ থেকে আজ আমি পাঠ করছি ঠাকুরের গৃহী ভক্ত নরেশচন্দ্র পাকরাশির জীবনী নিয়ে। নরেশচন্দ্র পাকরাশি ছিলেন একজন স্থলের জমিদার নন্দন শ্রীযুক্ত নরেশচন্দ্র পাকরাশি নাম বিশেষভাবেই উল্লেখযোগ্য। তাহার নিজের ভাষায় দুরন্ত ব্যাধিতে তাহার শরীরের অবস্থা হয়েছিল ঝাঁটার কাঠির ওপর আলুর দমের মতন। 17 বছর বয়সে নরেশদার এক অদ্ভুত রোগ হল। তিনি রামমূর্তির চেলা ছিলেন। নাম করা পালোয়ান হব মনের বাসনা। লোহার চেন ছিঁড়তেন বুক দিয়ে। একদিন সেই কাজ করতে গিয়ে বুকে মারাত্মক আঘাত লাগে। হৃদযন্ত্র হতে রক্তক্ষরণ শুরু হলো। মুখ দিয়ে রক্ত ওঠা দিন কয়েক পরে বন্ধ হলেও সবসময় আভ্যন্তরীণ রক্তপাত চলত। কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারলেন না। নরেশদা কমে শয্যাশায়ী ও অস্থি কঙ্কালসার হয়ে গেলেন। ফলের রস ছাড়া অন্য কিছু তার হজম হয় না। এইভাবে বছরের পর বছর কেটে গেল। উত্থান শক্তির রহিত নরেশদা প্রায় 4 থেকে 5 বছর রোগে ভুগে মৃত্যুর প্রতীক্ষা করতে লাগলেন। চিকিৎসকরা যখন নিতান্তই নরেশদার জীবনে আশা ত্যাগ করলেন, তখন তার মনে হলো এবার দৈব ছাড়া পথ নাই। কোনো মহাপুরুষের কৃপায় আরোগ্য লাভ করতে পারেন নাকি? অমনি বিদ্যুৎ চমকের ঢাকার সেই নবীন সাধুকে স্মরণ হলো। দিব্য বিগ্রহধারী সেই মহাপুরুষের যোগাবিভূতির কথাও শুনেছিলেন। তখন যে বন্ধুর কাছে ঠাকুরের সন্ধান পান, প্রথমে গোপনে তাকে চিঠি লিখে জানালেন ঠাকুর আলিপুরদুয়ারে রয়েছেন। আলিপুরে নরেশদার সুপরিচিত এক ভদ্রলোকও থাকতেন। জানলেন তিনি ঠাকুরের কৃপাপ্রাপ্ত। তখন নাকি পৌষ মাস। উত্তর বাংলার হাড় কাঁপানো শীতে দুবার ট্রেন বদল করে অস্থি চর্মসার নরেশদা শেষ পর্যন্ত কিভাবে আলিপুরদুয়ারে গিয়ে নামলেন তা গল্পের মতনই যেন অবিশ্বাস্য। টেলি পেয়ে তাকে নিতে লোক স্টেশনে এসেছিল, কিন্তু ক্ষীণকায় নরেশদাকে চিনতে না পেরে সে ফিরে যায়। স্টেশনে আরও কিছুক্ষণ অপেক্ষা করে শেষে এক ভদ্রলোকের দয়ায় একখানা গাড়িতে উঠে নরেশদা গন্তব্যস্থলে এলেন। ঠাকুরের দেখা মিলল। নরেশদা তাকে প্রথম প্রণাম করে কষ্টে শিষ্টে তার পায়ের কাছে বসে থাকেন। বাল্যভোগের একটু প্রসাদ তার হাতে দেয়া হলো। ঠাকুর সদয় কণ্ঠে বললেন, এখন বিশ্রাম করোগে। নরেশদার চেহারা দেখে উপস্থিত ভক্ত সমাজের বাক্য হরে গেছে। এ মানুষ কলকাতা হতে এতখানি একা এলো কি করে? মনে হয় যেন এখনই পড়বে আর মরবে। ঠাকুরের অনুজ্ঞায় নরেশদা অতি ক্ষীণ অস্পষ্ট স্বরে বলেন, আমার আর বেশিক্ষণ আয়ু নাই। ঠাকুর, যতক্ষণ আছি আমি এই আপনার পায়ের কাছে একটু বসে থাকি, আপনাকে দেখি। স্মিত মুখে ঠাকুর ঘাড় নাড়লেন। অন্যদের চোখ ছলছল করতে লাগলো। নরেশদা চুপ করে তার পায়ের কাছে বসে অন্যদের সঙ্গে ঠাকুরের কথোপকথন শুনতে লাগলেন। তারপরে যা ঘটল তা আরও অদ্ভুত। বেলা 2টা কি 3টা নাগাদ নরেশদাকে প্রসাদ দিতে বলা হলো। এক থালা খিচুড়ি, নানা রকম ভাজা, প্রচুর পরিমাণ পিঠা, পায়েস, ছোট এক বাটি ঘি, অর্থাৎ রীতিমতো একখানি ভোজের আয়োজনের জন্য রাখা হয়েছে দেখে মরণাপন্ন নরেশদা সবিস্ময়ে তার পরিচিতি বন্ধুটির দিকে চাইতে তিনি বলেন, এসব ঠাকুরের প্রসাদ, তুমি খাও, ঠাকুর তোমার খেতে বলেছে। ফলের রস খেয়ে যার হজম হয় না, দুদিন প্রায় উপবাসী সেই নরেশদা তখন বিনা তর্কে খেতে আরম্ভ করলেন। গুরু কৃপাই কেবলম, এই বিশ্বাসে তিনি তখন অনেকটা মরিয়া। দীর্ঘদিন রোগে ভুগে জীবনের হতাশ্বাস মুমূর্ষির চিত্তে এই ধরনের নির্ভরতা যে আসে, কেউ কেউ হয়তো তা জানেন। খাওয়ার পর নরেশদার মনে একটু ভয় হলো।
কলেরা হবেই, এ অবধারিত। কিন্তু তার আশঙ্কা মিথ্যে করে ওই প্রসাদ তার পাকাশয় সম্পূর্ণ জীর্ণ করিল।